বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছিলেন, কি দিতেছিলেন? বক্তৃতা দিতেছিলেন। এমন সময় একজন তরুণ সাহাবী, যার নাম হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম। যুবকটির এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন জারিরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছিলেন। তিনি বসার জায়গা পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলো শ্রবণ করতেছিল। হঠাৎ করে আল্লাহর নবী নিজের গায়ের চাদরটি খুলে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলেন, আর বললেন, জারির, এই চাদরটি বিছিয়ে বসে পড়ো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? জারিরকে চাদর, আল্লাহ নবী তার নিজের গায়ের চাদরটি খুলে জারিরের দিকে, যুবকদেরকে দিকে আল্লাহ নবী নিক্ষেপ করলেন। এবার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চাদরটি নিয়ে চুমু খেলেন আর বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন্টিত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাটা বৃদ্ধি করুক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার চাদরের উপরে এই পৃথিবীর কোনো একটা লোক বসতে পারবে না। ঠিক কি না বন্ধুগণ আমার, ভাইয়ের আমার? আল্লাহ নবীর চাদরের ভিতরে, চাদরের উপরে একজন লোক বসেছিলেন, একজন মা। আল্লাহ নবী যখন মসজিদের নববীতে বসে আছেন, মসজিদের নববীতে বসার পরে একজন বৃদ্ধা মহিলা মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়াইয়া গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ নবী যখন ওই বুড়ি কাছে এলো, বুড়ির জন্য আল্লাহ নবী নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন। কি দিলেন? নিজের চাদরটি বিছিয়ে দিলেন। এবার বুড়ি চাদরের উপরে বসলেন, আল্লাহ নবীও বসলেন। সাহাবারা হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? একজন বিশ্বনবী একজন বুড়ির জন্য দাঁড়ান, আবার নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন, আবার বুড়ি চাদরের উপরে বসলেন। বসার পরে আল্লাহ নবী কথাবার্তা বলতেছিলেন। বন্ধুগণ আমার, যখন কথা বলতেছিলেন আল্লাহ নবী, বিশ্বনবী যখন কথাবার্তা সারা হয়ে যাওয়ার পরে, কথাগুলি সারা হয়ে যাওয়ার পরে বুড়ি যখন বিদায় হবেন, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। বুড়ি যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়ান আর নিজের গায়ের চাদর বিছান। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, হে আল্লাহর হাবিব, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই মহিলাকে চিনতে পারলাম না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মহিলাকে তোমরা চিনতে পারোনি, যার দুধ খেয়ে কোলে কাকে আমি চড়ে বড় হয়েছি, যিনি আমার সেই দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সব চাইতে বেশি ভালোবাসতেন, সব চাইতে বেশি আদর করতেন, স্নেহ দিতেন। আজ যুবকেরা বাতিলের শিকার, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পিছনে তারা ঘুরে বেড়ায়, তারা তাদেরকে দেয় কি? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য সব রকমের হাতিয়ার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মনে বড় কষ্ট, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার চিন্তার কোনো কারণ নাই।
টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট আছি। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ভাইয়ার আমার, বন্ধুগণ আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে গেলেন। মক্কায় যখন চলে গেলেন, ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা কি করলো? আল্লাহর নবীকে ওই মক্কায় জায়গা দিল না। মক্কায় জায়গা না পেয়ে আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে। কোথায়? তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে নেতাদের বাড়িতে বাড়িতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। নই তায়েফের নেতারা বলল, মুহাম্মদ তুমি যদি নবী হবে তাহলে গরিব হলো কেন? এই মক্কা নগরীতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা এত ধনাঢ্য ব্যক্তি থাকতে তাদেরকে নবী বানানো হলো না কেন? তোমাকে নবী বানানো হলো। আল্লাহর নবী তাদেরকে 3 দিন পর্যন্ত বুঝালেন, কিন্তু ওই কাফের বেঈমানেরা কি করলো? তারা বুঝ মানল না, তারা বুঝ মানল না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হবে, আল্লাহর নবী ওই তায়েফের নেতাদেরকে ডেকে বললেন, ও নেতারা শোনো, আমি তোমাদের কাছে যে দিনের দাওয়াত নিয়ে এসেছিলাম, কালেমার দাওয়াত নিয়ে এসেছিলাম, যখন আমার দিন মানলে না, আমার কালেমা যখন তোমরা গ্রহণ করলে না, তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, আমি যে তোমাদের কাছে এসেছিলাম এই খবরটি মক্কায় পৌঁছাবে না। বন্ধুগণ আমার, ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা কি করলো? এই খবরটি যখন মক্কায় পৌঁছে দিল, কোথায়? মক্কায় যখন পৌঁছে দিল, ওই মক্কার কি খবর? মক্কার ওই কাফের বেঈমানেরা কি করলো দেখেন বন্ধুগণ আমার। ওই মক্কার কাফেরেরা যুবকদেরকে আল্লাহ নবীর পিছে লিলিয়ে দিল। যখন আল্লাহর নবীর পিছে যুবকদেরকে লিলিয়ে দিল, চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলো। চতুর্দিক থেকে আল্লাহর নবীকে ঘেরাও করে ফেলল কাফিরেরা। মক্কায় যখন ঘেরাও করে ফেলল, ওরা এমনভাবে পাথর মারতেছিল, পাথরের আঘাতে আল্লাহর নবী জমিনে আস্তে করে বেহুশ হয়ে পড়ে যান। বন্ধুগণ আমার, যখন প্রথম যেই জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে যান, কাফেরেরা কি করলো? আল্লাহর নবীকে হাঁটার জন্য মজবুর করলেন, জোর করলেন। 2 হাতের ডানা ধরে আল্লাহর নবীকে ভাবে করে দাঁড় করান, কিন্তু আল্লাহ নবী দাঁড়াতে পারেন না। কিন্তু নিষ্ঠুর কাফের বেঈমানেরা কি করলো? আল্লাহর নবীর গায়ে পাথর মারলো, কিন্তু আল্লাহর নবী দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। পিছন দিক থেকে ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা কি করলো? আল্লাহর নবীর গায়ে পাথর মারলো। পাথরের আঘাতে আল্লাহর নবীর গায়ের চামড়াগুলো ফেটে রক্তগুলো বের হতেছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মক্কার যুবকের, আরে আর মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই, আমারে আর মারিস না। চোরে শোনে না ধর্মের কালি, ওই নিষ্ঠুর কাফের বেঈমানের আল্লাহর নবী কারো অত্যাচার বাড়িয়ে দিল। বন্ধুগণ আমার, যেই নবীর চেহারার ভিতরে একটা মশা বসত না, একটা মাছিও বসত না, সেই নবীর গায়ে ওই নিষ্ঠুর কাফের বেঈমানেরা কেবল করে পাথর বাড়ি। আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন। এবার বেহুশ অবস্থায় পড়ে আছেন, ওদিকে কাফেরেরা অত্যাচার করতেছে, পাথরের আঘাতে আল্লাহর নবী কি করলেন, এক জায়গায় ছিটকে গিয়ে পড়ে গেলেন, বেহুশ অবস্থায় পড়ে আছেন। ওদিকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, ফেরেশতারা এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে যখন সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, আপনার এই অবস্থা দেখি ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে। ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে। রসুলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে দেখুন কত নির্যাতন ওই কাফের বেঈমানেরা করেছে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার ফেরেশতারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আপনি শুধু একটু অনুমতি দেন। ওই যে দেখতেছেন তায়েফের পাহাড়, ওই তায়েফের পাহাড় চাপা দিয়ে ওদেরকে দুনিয়ার জমিন থেকে জনমের মতন বিদায় করে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন দেখুন, চোখ দুটো খুললেন, খোলার পরে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা রে শোনো, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতন ওই তায়েফের পাহাড় চাপা দিয়ে তোমরা দুনিয়ার জমিন থেকে ওদেরকে যদি বের করে দাও, ওদেরকে যদি চাপা দিয়ে মেরে ফেলো, তাহলে আমি কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দেব? কার কাছে গিয়ে আমি কালেমার দাওয়াতটা দেব তোমরা যদি ওদেরকে মেরে ফেলো? আল্লাহ নবী উঠে বসলেন। বন্ধুগণ আমার, বসার পরে তায়েফের একটা যুবক আল্লাহ নবীর জন্য এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? আঙ্গুরের শরবত নিয়ে আসলেন। আসার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই আঙ্গুরের শরবত কে আনলো? ওই যুবকটি দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওই যুবকটি, তোমার নাম কি? আব্বাস। এবার ওই যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্বাস, আপনি কেমন করে জানলেন? আল্লাহ নবী বললেন, শোনো যুবক, তোমার বাড়ি হলো নিনুয়া গ্রামে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে। এবার ওই যুবকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি নিনুয়া গ্রামে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে, আপনি কেমন করে জানলেন? আল্লাহ নবী ওই সময় বললেন, অহিয়া নবিয়ুন, তিনিও নবী আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ নবী এবার কি করলেন? আঙ্গুরের শরবত পান করলেন। আঙ্গুরের শরবত পান করার পরে শরীরের ভিতরে যখন একটু তৃপ্তি আসলো, তৃপ্তি আসার পরে শক্তি যখন আসলো, আসার পরে আল্লাহ নবী শরীরের রক্তগুলো ধৌত করলেন। ধৌত করার পরে এবার ওযু বানালেন। আল্লাহ নবী 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত আল্লাহ নবী নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ নবী নামাজের শেষে ভাবে করে 2 হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন। আর মুনাজাতের ভিতরে এমন ভাষা ছিল না, যায় আল্লাহ তায়েফবাসীর উপরে গজব দাও, মেরে ফেলো, শেষ করে ফেলো, যারা আমাকে মানল তাদেরকে, যারা আল্লাহ আমাকে মানল তাদেরকে তুমি কষ্ট দাও। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব দোয়া করেন, রব্বুল আলামিন, আমার কোনো লোক নাই, সঙ্গী নাই, আমার কোনো সাথীও নাই, আমার কোনো অস্ত্র নাই, একমাত্র তুমি ছাড়া আমার এই পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহু আকবার! এই পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহর ছাড়া, তার হাবিবের। বন্ধুগণ আমার, যখন এই কথা বলল, আবার বললেন, আয় আল্লাহ তাআলা, এই তায়েফের অবুঝ যুবকের আমার গায়ে পাথর মারল,
কষ্ট দিল, রক্ত ফেললো, আমাকে ওরা কত নির্যাতন করলো, আমি তোমার রাসূল, আমাকে মেরেছে, এই জন্য রাগ করে তুমি তায়েববাসীর উপরে গজব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় জানিয়ে দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। আমি তাকে নেতা হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি দুনিয়ার জমিনে তাকে লিডার হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে প্রেরণ করেছি। এই দুনিয়া কত নেতা আসলো, কত নেতা চলে গেল। দুনিয়ার কোটি কোটি মানুষের নেতা ছিল লেনিন। মানুষেরা সুন্দর করে 20 ওজনের একটি মূর্তি তৈরি করেছিল লেনিনের গোড়াতে। কোথায়? লেনিনের গোড়াতে দুনিয়ার কমিউনিজম সমাজতান্ত্রিক দেবতার মতন নেতা। লেনিনের গলায় কেরেনের হুক লাগিয়ে টেনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এই মুক্তিটাকে নিলামেও বিক্রি হলো না। কেউ একটা টাকা পয়সা দিয়ে কিনে নিল না। বন্ধুগণ আমার, এগুলো ছেড়ে আজ আদর্শ নেতার পথে আসো। আমাদের দেশে কমিউনিস্টরা কংগ্রেস করে, ওই কংগ্রেস ছেড়ে কোরআন সুন্নাহর পথে আসো। বন্ধুগণ আমার, হে সমাজতান্ত্রিকরা, হে ধর্মনিরপেক্ষবাদীরা, তোমাদেরকে দাওয়াত দেই, তোমাদের প্রতি আমাদের কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, আছে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আদ-দীনু আন-নাসীহাতু, দিন হচ্ছে ভালোবাসা আর কল্যাণ কামনা করা। হে ধর্মনিরপেক্ষবাদীরা, সমাজতান্ত্রিকরা, কমিউনিস্টরা, তোমরা জাহান্নামের দিকে যেতেছে দেখতে পাচ্ছি। কমিউনিস্টরা, সমাজতান্ত্রিকরা, এখনো সময় আছে, ফিরে আসো। ওই মসজিদ ঘর দেখো খোলা আছে, ওই মসজিদ ঘরে প্রবেশ করো। ওই কমিউনিস্টের বুকে, ওই কংগ্রেসের বুকে লাথি মেরে মুখে থুতু নিক্ষেপ করে তোমরা ফিরে আসো। এখনো সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তকদির খুলে দিবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ও বন্ধু, এখনো সময় আছে, ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমাদের তকদির খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য এবং নিগৃহীত নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আমরা লড়াই করব। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণ আর যুবকদের। তরুণ আর যুবকেরা হচ্ছে ইসলামের সম্পদ। যুবকদের অবদান ইসলামের সবচাইতে বেশি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপরে। যারা প্রথম ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। দেখুন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা প্রথম ইসলাম কবুল করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তার বয়স হলো 37 বছর। কত বছর? 37 বছরে যুবক ইসলাম কবুল করেছেন। এরপরে যুবক যে ইসলাম কবুল করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 26 বছরের টকবগে যুবক সে ইসলাম কবুল করেছেন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম কবুল করেছেন, তার বয়স হলো 17 বছর। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, তার বয়স ছিল 8.5 বছর। কত বছর? 8.5 বছর ইসলাম কবুল করেছেন। ও আমার তরুণেরা, ও আমার যুবকেরা, সর্বপ্রথম কালেমার পতাকা ধারণ করে রসুলকে সাহায্য করেছিলেন তরুণেরা আর যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আমার বৃদ্ধ বাবাজিরা, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ ওই যৌবন কালটাও তোমরা পেপার করে এসেছ। কিয়ামতের দিন কোনো বৃদ্ধ মানুষ আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, বেহেশতের ভিতরে যাবে হলো তরুণ আর যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এই বেহেশত যুবকদের জন্য, তরুণদের জন্য।
আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, তোমরা জান্নাতের ভিতরে যাবে না, কারণ কি? বা জান্নাতের ভিতরে গেলে পরে তোমার জান্নাতের নাজ নিয়ামতগুলো খেয়ে তোমরা জান্নাতটাকে নষ্ট করে দিতে পারো। এই জন্য জান্নাতের ভিতরে টয়লেট নাই। আছে কি? টয়লেট নাই, বাথরুম নাই, প্রসাবখানা নাই। আছে কি সেখানে? এগুলো নেই। তাহলে ওখানে টয়লেট করতে পারবা না। আল্লাহর নিয়ামত খেয়ে জান্নাতটাকে মেরে ফেলতে পারো, নষ্ট করে ফেলতে পারো বাথরুম করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মানুষ জান্নাতের ভিতরে দিবে না। কারণ জান্নাতের হুর, যেই হুরগুলোর সাথে ওই বুড়ো মানুষ শক্তিতে পারবে না। কারণ জান্নাতের যে নিয়ামত, আপেল রয়েছে, নাশপাতি রয়েছে, আনার রয়েছে, এগুলো বুড়ো মানুষ খেতে পারবে না। দাঁত নাই তাদের, কথা বলেন ঠিক কিনা? তারা খেতে পারবে না চাবাইয়া। এর জন্য বুড়ো মানুষ জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। কারণ বুড়ো মানুষ জান্নাতের ভিতরে আঙ্গুর ফল খেতে পারবে। কারণ আঙ্গুর ফল হলো নরম, ওটা আস্তে করে একটা চিপ দিবে, টপ করে গেলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আস্তে করে টপ করে ফেলবে। জান্নাতের হুরের লাগে ওই বুড়ো মানুষগুলো পারবে না। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদের নববীতে বসিয়া আল্লাহর নবী একদিন হজ করতেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, দুই ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে না। কয় ব্যক্তি? জোরে বলেন। দুই ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে না। এক ব্যক্তি হলো বৃদ্ধ মানুষ, আর এক ব্যক্তি হলো কালো মানুষ। এই কথা যখন বললেন আল্লাহর নবী, ওই মসজিদের নববীতে যারা বৃদ্ধ ছিল তারা তো কান্নার রুল পড়ে গেল। কি পড়ে গেল? কান্নার রুল পড়ে গেল। এবার যারা কালো মানুষ ছিল তারাও কান্না শুরু করলো, যারা বৃদ্ধ মানুষ ছিল তারাও কান্না শুরু করলো। আল্লাহর নবী বৃদ্ধ সাহাবীদেরকে ডাক দিয়ে, ও সাহাবীরা, তোমরা কাঁদো কেন? এবার বৃদ্ধ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তো বুড়ো মানুষ জান্নাতের ভিতরে যাবে না, এর জন্য কাঁদতেছি। আল্লাহর নবী শোনো বুড়ো গলাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বুড়ো মানুষকে 18 বছর এবং কি 26 বছর, 37 বছর, 17 বছরের যুবক বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবেন। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ভাই আমার, আল্লাহর নবী বলেছেন কালো মানুষ তারাও জান্নাতের ভিতরে যাবে না। এবার মসজিদের নববীর ভিতরে যারা কালো ছিল তারাও কান্নার রুল পড়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, তোমরা কিসের জন্য কাঁদো? ও আগো নবীজি, আপনি তো বলেছেন কালো মানুষ জান্নাতের ভিতরে যাবে না, এই জন্য আমরা কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে লোকগুলি জান্নাতের ভিতরে ঢোকাবেন, জান্নাতের ভিতরে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালো মানুষ সব সুন্দর বানাইয়া জান্নাতের ভিতরে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছিলেন। কি দিতেছিলেন? বক্তৃতা দিতেছিলেন। এমন সময় একজন তরুণ সাহাবী, যার নাম হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম। যুবকটির এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন জারিরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছিলেন। তিনি বসার জায়গা পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলো শ্রবণ করতেছিল। হঠাৎ করে আল্লাহর নবী নিজের গায়ের চাদরটি খুলে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলেন, আর বললেন, জারির, এই চাদরটি বিছিয়ে বসে পড়ো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? জারিরকে চাদর, আল্লাহ নবী তার নিজের গায়ের চাদরটি খুলে জারিরের দিকে, যুবকদেরকে দিকে আল্লাহ নবী নিক্ষেপ করলেন। এবার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চাদরটি নিয়ে চুমু খেলেন আর বললেন, আকরামাকাল্লাহু
كما أكرمني يا رسول الله আল্লাহ রাসূল আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন্টিত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাটা বৃদ্ধি করুক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার চাদরের উপরে এই পৃথিবীর কোনো একটা লোক বসতে পারবে না, ঠিক কি না বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবীর চাদরের ভিতরে চাদরের উপরে একজন লোক বসেছিলেন, একজন মা। আল্লাহর নবী যখন মসজিদের নববীতে বসে আছেন, মসজিদের নববীতে বসার পরে একজন বৃদ্ধা মহিলা মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়াইয়া গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ নবী যখন ওই বুড়ি কাছে এলো, বুড়ির জন্য আল্লাহ নবী নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন। কি দিলেন? নিজের চাদরটি বিছিয়ে দিলেন। এবার বুড়ি চাদরের উপরে বসলেন, আল্লাহ নবীও বসলেন। সাহাবারা হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, একজন বিশ্ব নবী একজন বুড়ির জন্য দাঁড়ান, আবার নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন, আবার বুড়ি চাদরের উপরে বসলেন। বসার পরে আল্লাহ নবী কথাবার্তা বলতেছিলেন। বন্ধুগণ আমার, যখন কথা বলতেছিলেন আল্লাহ নবী, বিশ্বনবী যখন কথাবার্তা সারা হয়ে যাওয়ার পরে, কথাগুলি সারা হয়ে যাওয়ার পরে বুড়ি যখন বিদায় হবেন, আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। বুড়ি যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি দাঁড়ান আর নিজের গায়ের চাদর বিছান, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। হে আল্লাহর হাবিব, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই মহিলাকে চিনতে পারলাম না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই মহিলাকে তোমরা চিনতে পারোনি, যার দুধ খেয়ে কোলে কাকে আমি চড়ে বড় হয়েছি, যিনি আমার সেই দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সব চাইতে বেশি ভালোবাসতেন, সব চাইতে বেশি আদর করতেন, স্নেহ দিতেন। আজ যুবকেরা বাতিলের শিকার, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের পিছনে তারা ঘুরে বেড়ায়, তারা তাদেরকে দেয় কি? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী, কথা বলেন ঠিক কিনা? তা আমাদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য সব রকমের হাতিয়ার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদের হাতে শোভা পায় বই, খাতা, কলম ইত্যাদি, কিন্তু আজকে কলমের পরিবর্তে তাদের হাতে যে দেওয়া হয়েছে মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এগুলো তাদের হাতে দেওয়া হয়েছে। ও আমার যুবকেরা, আমার তরুণেরা, এগুলো তোমাদের নেতা হতে পারে না, এগুলো হলো তোমাদের দুশ্মন, এরা হলো তোমাদের শত্রু। কারণ কোন নেতা তোমাদেরকে, ও যুবকেরা, বলেছে কি, ও যুবক, ঠিক মতন তোমরা নামাজ পড়ো কিনা, ঠিক মতন রোজা রাখো কিনা, এই কথা কোনোদিন তোমাদের নেতা বলেছে? কোনো দিন এই নেতা বলে নাই। হে যুবক, ঠিক মতন তোমরা মা বাপকে সম্মান করো কিনা, তোমাদের নেতা কোনো দিন এই কথা বলে নাই। মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, এই কথা কোনো দিন বলে নাই। মা বাবার সাথে উচ্চ স্বরে ধমক দিয়ে কথা বলবে না, এই কথা বলে নাই। এবং ওস্তাদদেরকে সম্মান দিয়ে কথা বলবে, এই কথা কোনো দিন বলে নাই। তোমাদের নেতার উল্টা বলেছে। তোমার যদি ওস্তাদ তোমাদের মতে উল্টা চলে, তোমাদের মা বাবা যদি তোমাদের মতে উল্টা চলে, তাহলে তাদেরকে ধমক দিয়ে বসায় রাখবে। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমায় তোমাদেরকে বলতে চাই, যে সমস্ত নেতার আনুগত্য করতেছো, যে সমস্ত লিডারের তোমরা আনুগত্য করতেছো, হে যুবক, যেই নেতার পিছনে তুমি ঘোরো, জানি কির জন্যে তুমি ঘোরো, তারা দেয় তোমাদেরকে টাকা, দেয় নারী, দেয় মদ, কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তোমাদেরকে লাঠির মতন ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? তরুণেরা, যুবকেরা, তোমাদেরকে এগিয়ে আসতে হবে।
নির্যাতিত মানবতার পাশে দাঁড়াতে হবে। আজ শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না, আজ কৃষক তার কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছে না, আজ শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না, নারী তার সতীত্বের ঘ্রাণটি পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিষ্পীড়িত। চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তাইন, ফিলিপাইন, ভারত, পৃথিবীর মুসলমানদের বাঁচাবার জন্য খালিদ বিন ওয়ালিদের মতন, জামাল উদ্দিন আফগানির মতন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জান দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। কথা বলেন যুবকেরা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? মৃত বলো না। প্রকৃত পক্ষে তারা জীবিত, তাদের জীবন সম্পর্কে অনুধাবন করতে পারবে না। যাদের অন্তরের ভিতরে শাহাদাতের কথা শুনলে পরে অস্ত্রের খোঁচা খেয়ে, মরার খোঁচা খেয়ে, বন্দুকের গুলির খোঁচা খেয়ে, রান্দার খোঁচা খেয়ে মরা জানি কতটা যন্ত্রণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি একটি কাউকে চিমটি কাটে, এই চিমটি কাটার যন্ত্রণা যতটুকু অনুভব হবে শাহাদাতের মৌতের চাইতে বেশি কিছু নয়। শাহাদাতের মৌত হলো একটা সেতু বা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে আল্লাহর সাথে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীর আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা, সন্তান সন্ততি সব কিছু তারা তুচ্ছ মনে করেছেন। এই জীবনকে তারা তুচ্ছ মনে করেছেন। এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, সেই জীবনে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো অন্তরের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে, কি থাকে? শাহাদাতের তামান্না থাকে। কারো অন্তরের ভিতরে সে যদি ঘরের ভিতর মৃত্যুবরণ করে, সে যদি বিছানায় মৃত্যুবরণ করে, সে যদি জ্বরেও মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও তাকে শহীদি মর্যাদা দান করবেন। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দয়া করে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মৌতের মতন এত সুন্দর নিয়ামতের মৌত এই পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন ওই শহীদ তার 70 জন আত্মীয় স্বজনের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে। এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ও আমার যুবকেরা, আমার তরুণেরা, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। মাল দিলে পরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রব্বুল আলামিন খরিদ করে নিয়েছি। চিৎকার বেড়ে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।